জাদুই চাদর, একবার নিচে নামো। কেউ কাঁদছে মনে হয়, ওই দিক থেকে বোধহয় আওয়াজটা আসছে। যাই, এগিয়ে গিয়ে দেখি কে কাঁদছে। কাকা, তুমি এমন ভাবে কাঁদছো কেন? কাকা, আমি একজন কাঠুরিয়া তেজস কুমার। তোমার কান্নার আওয়াজ শুনতে পেয়ে এখানে এলাম। তা তা তুমি এই পাহাড়ি খাদের ধারে একলা বসে কাঁদছো কেন? বিবাহযোগ্যা কন্যার অক্ষম পিতার বুক ফাটা কান্না ছাড়া আর তো কিছুই করার নেই। তার যে বেঁচে থাকার অধিকারটুকুও নেই বাবা। বিবাহযোগ্যা কন্যার অক্ষম পিতা? হ্যাঁ কাঠুরিয়া তেজস, আমার মেয়ের আর 7 দিন পরই বিয়ে, কিন্তু পাত্রপক্ষের যৌতুকের দাবি পূরণ করার অর্থ যে আমি এখনো জোগাড়ই করতে পারিনি। আর তা জোগাড় করতে না পারলে আমার মেয়ের বিয়ে যে হবে না। আর বিয়ে যদি ভেঙে যায় তাহলে আমার মেয়ে তার ভালোবাসার মানুষকে না পাওয়ার দুঃখে আত্মহত্যা করবে বলেছে। মেয়েকে বিয়ে দেওয়ার মতো ক্ষমতাও আমার নেই, এতটাই অক্ষম পিতা আমি। আমার মেয়ে যদি আত্মহত্যা করে তাহলে আমি আর বেঁচে থেকে কি করব বলো বাবা? আমি আর কি নিয়ে বাঁচব? তুমি কেঁদো না কাকা, শান্ত হও। আমি তোমার দুঃখ অনুভব করতে পারছি, কিন্তু এইভাবে কেঁদে বা নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবে তোমার সমস্যার সমাধান হবে না। কিন্তু আমার সমস্যা কিভাবে সমাধান হবে বাবা? আর এই স্বার্থের দুনিয়ায় কেই বা এর সমাধান করবে? ওপরওয়ালার উপর ভরসা রাখো, উনি চাইলে নিশ্চয়ই কিছু একটা হবে। আচ্ছা কাকা, বিবাহে যৌতুক চাওয়া তো অন্যায়, অনুচিত। তাহলে তুমি এই বিবাহে মত দিলে কেন? আর তোমার মেয়ে যাকে ভালোবাসে সে তোমার মেয়েকে বিবাহের জন্য যৌতুক দাবি করলই বা কি করে? আমি সব জানি বাবা, আর সব জেনেও শুধু মেয়ের মুখ চেয়ে তাদের অন্যায্য দাবি মেনে এই বিয়েতে মত দিয়েছি। কিন্তু এখনো প্রয়োজনীয় অর্থের সামান্যতম জোগাড় করতে পারলাম না। হাতে আর মাত্র 7 দিন। এই কটা দিনে যদি তা না জোগাড় করতে পারি তো তুমি কি এই কন্যা দায়গ্রস্ত পিতাকে কিছু সাহায্য করতে পারবে বাবা? কাকা, তুমি এখন বাড়ি যাও। আমি আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। আমার সাধ্য অনুযায়ী যতটা সম্ভব প্রয়োজনীয় অর্থ আমি জোগাড় করার চেষ্টা করব। চলো, এখন তোমাকে বাড়ি পৌঁছে দিই। এই বলে কাঠুরিয়া বৃদ্ধ মানুষটির বাড়ির ঠিকানা জেনে তাকে জাদুই চাদরে করে তার বাড়ি পৌঁছে দিয়ে এলো। কাকা, তুমি বিবাহের আয়োজন শুরু করো, আমি খুব শীঘ্রই ফিরে আসব। চলো জাদুই চাদর। কাকাকে তো কথা দিয়ে দিলাম, কিন্তু এত অর্থ এই অল্প সময়ে কিভাবে জোগাড় করব? শুধুমাত্র কাঠ বেচে তা তো সম্ভব নয়। যাই, শহরের দিকে গিয়ে দেখি কোনো কাজ জোগাড় করতে পারি কিনা। এই কথা ভেবে কাঠুরিয়া শহরের উদ্দেশ্যে রওনা দিল এবং সেখানে গিয়ে মালবাহকের কাজ জোগাড় করল।
এইভাবে কি করে আমি এত পরিমাণ অর্থ জোগাড় করব? আমি যে ওই বৃদ্ধ মানুষটাকে কথা দিয়েছি, সে তো আমার উপর অনেক ভরসা করে আছে। শুনুন শুনুন শহরবাসী, গাজীপুর রাজ্যের রাজা ধনঞ্জয় সিং আজ অপরাহ্নে ষাঁড়ের সহিত মানুষের লড়াই প্রতিযোগিতার আয়োজন করেছেন। যারা দেখতে ইচ্ছুক বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের সকলকে রাজদরবারে আমন্ত্রণ জানানো হলো। কেউ যদি ষাঁড়ের সহিত লড়াইয়ে জয়লাভ করে তাহলে রাজা ধনঞ্জয় সিং তাকে এক বিশাল অঙ্কের অর্থ পুরস্কার প্রদান করবেন। শুনুন শুনুন, বিশাল অঙ্কের অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হবে। আমাকে আমাকে এই লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে। জানি ষাঁড়ের সঙ্গে লড়াই করার মানে মৃত্যুকে স্বেচ্ছায় আহ্বান জানানো, কিন্তু অল্প দিনের মধ্যে অর্থ জোগাড় করার জন্য আমাকে এই লড়াই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই হবে। এই বলে কাঠুরিয়া গাজীপুর রাজ্যের রাজা ধনঞ্জয় সিংয়ের রাজদরবারে গিয়ে উপস্থিত হয় এবং ষাঁড়ের সহিত লড়াই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কাঠুরিয়া ষাঁড়ের সহিত লড়াই প্রতিযোগিতায় জয়লাভ করে
ফলে রাজা ধনঞ্জয় সিং তার হাতে পুরস্কারের অর্থ তুলে দেন। পুরস্কারের অর্থ নিয়ে কাঠুরিয়া খুশি মনে যখন তার জাদুই চাদরে করে ফিরছে, তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এমন সময় কাঠুরিয়া দেখল বাঁচাও, আমাকে বাঁচাও, ডাকাত আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। আরে এ তো ডাকাতের দল, লোকটাকে মেরে ফেলবে, আমাকে লোকটাকে বাঁচাতেই হবে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, ডাকাত আমাকে মেরে ফেলবে। আমি গাজীপুর রাজ্যের রাজা ধনঞ্জয় সিংহ নই, আমি 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 কালিয়া ডাকাত। আর আর তোর এত বড় দুঃসাহস যে আমাকে আমাকে সময় মতো খাজনা দিস না। আমার অন্যায় হয়ে গেছে, আমি আর কখনো এরকম ভুল করব না, আমায় ক্ষমা করে দিন। না না না, এই ভুলের কোনো ক্ষমা নেই, মৃত্যুদণ্ডই তোর ভুলের শাস্তি। আরে লোকটাকে তো মেরে ফেলবে। মেরো না, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। কে যার এত দুঃসাহস যে আমার ডেরায় প্রবেশ করেছে আর আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে? বল কে তুই, আর কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিস? তুই কি রাজা ধনঞ্জয় সিং এর কোনো গুপ্তচর? আমি 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 কোনো গুপ্তচর নই, আর কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। তোমরা তোমরা এই মানুষটাকে হত্যা করতে চাইছো, তাই আমি বাঁচানোর উদ্দেশ্যে এখানে এসেছি। বাঁচাতে এসেছিস? বাঁচাতে? এখন কে তোকে বাঁচায় সেটা দেখি। তার আগে একে ওর মহা অপরাধের শাস্তি দেব, মহা অপরাধের শাস্তি। না, ওকে মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, আমাকে ছাড়ো, ছেড়ে দাও, ওকে মেরো না। ওকে তোমরা মেরেই ফেললে, নিষ্ঠুর নরপিশাচ। শয়তান, একটা নিরীহ মানুষকে তুই মেরে ফেললি, ছাড় আমায়, আমি ছাড়। তোকে আমি মেরেই ফেলবো। একে মোটা লোহার চেন দিয়ে বেঁধে রাখ। এবার এবার তোর পালা। তোকে আমি একেবারে মারবো না, কষ্ট দিয়ে 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 তবে মারবো। সর্দার, এর কোমরে একটা থলি। দেখ দেখ ওই থলিতে কি আছে, দেখ। আমাকে দাও থলিটা, ওটা নিও না। আরে এ তো অনেক অর্থ রে, এ তো মনে হচ্ছে ধনী ব্যক্তি। বাঁধ বাঁধ বাঁধ, ওকে বাঁধ, ওকে লোহার শেকল দিয়ে তাড়াতাড়ি বাঁধ। আর কোথায় কি ধন সম্পদ আছে ভালো করে জেনে নে।